আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 10টা রোজা। তো এই 10টা রোজার দিন সকাল সকাল উঠেছি, উঠে ঘর এই রোজা থেকেও মানে কোনো আরাম নাই, জানো, কোনো বিশ্রাম নাই। এত কাজ সংসারে, সারাদিন শুধু কাজ আর কাজ। আর ছোট বাচ্চা থাকলে তো কাজ একটু বেশিই হয়, অন্য সময়ের তুলনায় একটু বেশি কাজ হয়। কারণ তুমি যে জিনিসটা গুছিয়ে রাখবে সে জিনিসটা আবার এলোমেলো হবে। তো দেখো, আমি এবার ঘর দোরগুলো ঝাড় দিয়ে, প্রতিদিন তো অন্য ঘর থেকে দেখাই, আজকে এই ঘরটা থেকে দেখাচ্ছি। তো ঘরটাগুলো বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর দেখো দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে। আর ঘরের বিছানা যদি গোছানো থাকে মনটাও ফ্রেশ লাগে আর কাজ করতেও ভালো লাগে, তাই না? সবার প্রথমে ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে নিলে কাজ করার একটা আলাদা রকম এনার্জি আসে। তারপরে দেখো আমার কত কাজ পড়ে আছে। দেখো এই যে এখানে এগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর এই ভাবছি বস্তাগুলো আজকে তুলে দেবো। আর দেখো এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সমস্ত জামা কাপড় কাচতে হবে। আর রান্নাঘরের কি হাল দেখো, ভোরে সেহেরি করে সমস্ত বাসনপত্র ওইভাবে রয়েছে, শুধু খিচুড়ি করেছি, ছেলেদের খাইয়েছি, বাবু স্কুলে গেছে আর ছোটুকে খাইয়ে মানে ঘুমিয়ে গেছে, এখন ঘুমিয়েছে। আর এটা একদম বিকেলে বলতে গোসল টোসল সমস্ত কাজ টাজ কমপ্লিট করার পর, গোসল করার পর এটা হচ্ছে ইফতারের জন্য ঘুগনি করব। তাই ডালটা ধুয়ে ঘুগনিটা আগে বসিয়ে দিই। আর খুব বেশি টাইম নেই, মানে হয়ে এসছে প্রায় 3টা বাজে। তো তাই ভাবছি ঘুগনিটা এখন না করলে পরে আরও দেরি হয়ে যাবে। তো ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আমার এ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তোমরা আমাকে বা আমার এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও, বা তোমরা যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে চাইলেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওগুলো একটু এলোমেলো হচ্ছে, বুঝতেই পারছো, রোজা করছি, দুটো বাচ্চা, আবার সংসারের সমস্ত কাজ আমাকে সামলাতে হচ্ছে। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড বা মানে কেউ নেই বাড়িতে, সেরকম লোকজনও নেই যে একটু ধরবে। তো তাই জন্য হচ্ছে এই একটু সমস্যাই হচ্ছে, একটু চাপ হয়ে যায়, জানো, প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। তো দেখো এবার ওই ঘুগনিটা ওদিকে, মানে এদিকে মশলাপাতিগুলো সমস্ত রেডি করে ঘুগনিটা সিদ্ধ করতে দিয়ে দিব। আর হচ্ছে মানে আজকে একটু বানাবো আলুর চপ। আর ঘুগনিতে একটু আলু দেবো, কারণ আলু দিলে ঘুগনিটা একটু বাড়বে আর একটু ঘন হবে, বেশ ভালো লাগবে খেতে। একদিন করলে 2 দিন করে খাই, কারণ প্রতিদিন আমার ঘুগনি করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। একটা বাচ্চা হলেও হয় বলো, দুটো বাচ্চা, দুটোই তো ছোটো, সেরকম কোনো কাজ, নিজের কাজ ওর নিজে, বড়টা তাও ধরো নিজে নিজে স্নান করে খেতে দিলে নিজে থেকে খায়, এটুকুই করে জাস্ট, আর তো কিছু করতে পারে না। ওর ব্যাগ গুছিয়ে দেওয়া, ওর বই গুছিয়ে দেওয়া, ওর জামা কাপড় পরিয়ে দেওয়া মোটামুটি পারে। আবার ভালো করে করে দিতে চাইলে আমাকে করে দিতে হয়, তাই একটু চাপ হয়ে যায়। তো সেই জন্য না প্রতিদিন পেরে উঠি না, ভাবি একদিন যেদিন একটু কম কাজ থাকে সেদিন হচ্ছে ঘুগনিটা করে নিই, তাহলে 2 দিন হয়ে যায়। আর দুটো মানুষ যেহেতু, বেশি মানুষ না, তাই জন্য সেরকম একটা সমস্যাও হয় না। আর খুব অল্প যে রান্না করব এত বড় প্রেশারে ওই তলাতে পড়ে থাকে, ছোট প্রেশারটা একটু নষ্ট হয়ে গেছে, তো তাই জন্য বড়টাতে একটু বেশি পরিমাণেই দিতে হচ্ছে। ছেলেও খায়, তো একদিন ঘুগনি রান্না করলে 2 দিন আমাদের হয়ে যায় আরামসে। তো প্রতিদিন একটু ভাজাভুজি করি, কোনো দিন কিনে নিয়ে আসে, কোনো দিন বাড়িতেই ভাজি, এই তো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর না, আমি ভিডিওটা ঠিকঠাক দিতে পারছি না, আমার ট্রাইপডটা একদম ভেঙে ফেলেছে আমার ছেলে, একদম যাতা অবস্থা হয়ে গেছে, তাই জন্য সেরকমভাবে ভালো করে শ্যুট করতে পারছি না। এটা মানে কারো উপর রেখে করে এভাবে হচ্ছে। তো দেখো একটু অন্ধকার অন্ধকার হচ্ছে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। খুব শিগগিরই আমাকে একটা ট্রাইপড কিনতে হবে, তারপরে আবার ভালো মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব।
দেখো ঘুগনিটা সিদ্ধ করে এবার পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু সম্বার দিয়ে দিয়েছি, আর এখন এটা ভালো করে কষিয়ে নিব, নিয়ে ঝোলটা যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখন করবো। আর আজকে দেখো এই যে আলুর চপ আর মিষ্টি কুমড়োর চপ বানাবো। আর দেখো ইফতারের সমস্ত কিছু রেডি করে নিয়েছি, খেজুর, কাঁচা ছোলা, আঙুর, শসা, তরমুজ এগুলোই ছিল আজকে, আর 2 টুকরো আপেল, এগুলো রেডি করে নিয়েছি। আর এই যে চলে এসেছি এখন সেহরির রুটিটাও বানিয়ে রাখছি, কারণ এখন 10:30 বেজে গেছে, তো বানিয়ে রাখছি, তাহলে ভোরে একটু চাপ কম হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিও।